পাসপোর্ট নাম্বার এবং সাথে লেখা থাকে কত কেজি মাল আপনি বহন করতে পারবেন, এই জিনিসটিও আপনার টিকিটে লেখা থাকে বিস্তারিতভাবে। তো আমি চলুন কীভাবে যেতে হবে। কয়েকটা ধাপ পার হতে হয়। প্রথমত আপনাকে ধাপ পার হতে হবে ফার্স্ট সিকিউরিটি, সেকেন্ড হবে বোর্ডিং পাস এবং তৃতীয় হবে স্পেশাল ব্রাঞ্চের প্রশ্নোত্তর। স্পেশাল ব্রাঞ্চ মিন্স ইমিগ্রেশন অফিসার এবং লাস্ট ধাপ হবে ফাইনাল সিকিউরিটি। বন্ধুগণ, আপনার বিমান টিকিটে আপনার লেখা থাকবে কখন বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়বে। ওই টাইম থেকে 3 ঘন্টা পূর্বে অর্থাৎ 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাবে এবং ওই বিমান টিকিটে কত নাম্বার টার্মিনাল আপনার এয়ারটা আছে, মানে আপনার বিমানটি আছে টার্মিনাল দিয়ে কত নাম্বার টার্মিনাল দিয়ে আপনি প্রবেশ করবেন সেই জিনিসটি লেখা থাকবে বিমান টিকিটে। সে অনুযায়ী যদি মনে করেন টার্মিনাল 1, তাহলে টার্মিনাল 1 দিয়ে আপনি প্রবেশ করবেন। যখনই আপনি প্রবেশ করবেন তখনই আপনার ফার্স্ট সিকিউরিটি কাজ শুরু হয়ে যাবে। ফার্স্ট সিকিউরিটি কাজ হলো আপনার যত মালামাল আছে সব মালামাল এক্স-রে মেশিন তথা স্ক্যানিং মেশিন আপনি উপরে রাখবেন, সেটি অটো স্ক্যানিং করে নিয়ে যাবে এবং আপনাকেও সিকিউরিটি চেক আপ করবে। চেক আপ করে আপনাকে যখন দেখবে ক্লিয়ার, তখন আপনি প্রবেশ করবেন। প্রবেশ করে আপনার মালামালগুলো আপনি আবার ট্রলিতে উঠাবেন। ট্রলিতে উঠানোর পরে আপনি দেখবেন আপনার বিমান যে বিমানটি, সেই বিমানের বোর্ডিং পাসটা কোথায় হচ্ছে কাউকে জিজ্ঞাসা করবেন যে আপনার বিমান, এই আমার বিমান, এই বিমানের বোর্ডিং পাস কোথায় হচ্ছে। তখন আপনি সে অনুযায়ী ওই লাইনে দাঁড়াবেন। লাইনে দাঁড়ানোর পর আপনি কোন কোন মালগুলো বোর্ডিং করবেন, যে সমস্ত মালগুলো আপনি বোর্ডিং করবেন সেগুলো আলাদা রাখবেন, আর যেগুলো হাতে রাখবেন সেগুলো আপনি হাতেই রাখবেন, আপনার হাতের যে ব্যাগ আছে সেটা। ওইখানে বোর্ডিং পাসে আপনার পাসপোর্ট নিবে, আপনার ভিসা, আপনার বিমান টিকিট চেক করবে তারা। চেক করে পরবর্তীতে আপনার লাগেজে বোর্ডিং পাস, আপনাকে একটা বোর্ডিং পাস দিবে এবং তারা একটা স্টিকার লাগিয়ে দেবে এবং ওই আপনার যে টিকিট নাম্বার আছে ওই নাম্বারের সাথে বোর্ডিং পাসের যে নাম্বার মিল থাকে। যাই হোক, বোর্ডিং পাস যখন আপনাকে দিয়ে দিবে, বোর্ডিং পাস শেষ হওয়ার পর আপনি চলে যাবেন আমাদের স্পেশাল ব্রাঞ্চ অর্থাৎ ইমিগ্রেশন অফিসার সেকেন্ড ধাপে। সরি, এটা সেকেন্ড ধাপ হবে না, এটা তৃতীয় ধাপ হবে। তৃতীয় ধাপে আপনাকে তারা পাসপোর্ট দেখে আপনাকে প্রশ্ন করবে কি নাম আপনার, আপনার বাবার নাম কি, কোথায় যাবেন, কেন যাবেন, কি বিষয়ে যাচ্ছেন। যদি কোনো আপনি সরকারি কর্মকর্তা অথবা কোনো সার্ভিস করেন, আপনার কাছে যেতে পারে এনওসি আছে কি, তাই এনওসি সাথে রাখবেন। যদি যারা সার্ভিস করেন অবশ্যই এনওসি সাথে রাখবেন। এই ধাপ যখন অতিক্রান্ত হবে তখন আপনারা এই যে ইমিগ্রেশন অফিসার তথা স্পেশাল ব্রাঞ্চের অফিসার আপনাকে আপনার গেট খুলে দিবে। আপনি ছোট্ট গেটটি পার হয়ে ফাইনাল লঞ্চে চলে যাবেন এবং সেখানে আপনার বোর্ডিং পাসে আপনার লেখা থাকবে কত নাম্বার গেটে আপনার বিমানটি আছে অবস্থান করছে, অর্থাৎ কত নাম্বার গেটে আপনার বিমানটি অবস্থান করতেছে সেটি আপনার বোর্ডিং পাসে গেট নাম্বার লেখা থাকে। তো বোর্ডিং পাসে গেট নাম্বারটা দেখেই আপনি চলতে থাকবেন এবং ওইখানে যাওয়ার পর আপনার ফাইনাল সিকিউরিটি হবে। ফাইনাল সিকিউরিটি ঠিক প্রথমবারের মতো সব মালামাল আপনাকে এক্স-রে মেশিন তথা স্ক্যানিং মেশিনে পরীক্ষা করবে এবং আপনাকেও পরীক্ষা করবে। পরীক্ষা করার পর আপনাকে লাস্ট যে রুম, কক্ষ
সেই কক্ষে আপনি বসে থাকবেন। যখন সময় হবে আপনাকে কল করা হবে যে সবাই বিমানে উঠেন বা অবতরণ করেন। এই হলো সংক্ষিপ্ত আকারে একটি ব্রিফিং। তারপর বন্ধুগণ, বিমানে যখন অবতরণ করবেন তখন আপনার বোর্ডিং পাসে আপনার সিট নাম্বারটি, বিমানের সিট নাম্বার লেখা আছে। আপনি সে অনুযায়ী আপনার সিটে বসে পড়বেন। যদি না বুঝেন তাহলে এখানে বিমানবালা আছে, তাদের সাহায্য নেবেন, কোনো সমস্যা হবে না। তারপর দীর্ঘ জার্নির পর আমি গিয়েছিলাম জেদ্দা আন্তর্জাতিক এয়ারপোর্ট। ওইখানে যখন অবতরণ করলাম, সাথে সাথে অবতরণ করার পর আমরা দীর্ঘ একটি পথ পার হতে হয় একসাথে সবাই, কারণ জেদ্দা এয়ারপোর্ট অনেক বড়। দীর্ঘ পথটি বলতে 5 মিনিট বা 10 মিনিট লম্বা। হাঁটতে হাঁটতে যদি আপনার না চিনেন, দেখবেন সবাই কোন পথ দিয়ে যাচ্ছে, আপনি ওদের সাথে সাথেই চলে যাবেন। ওখানে ইমিগ্রেশন অফিসার আপনাকে আপনার পাসপোর্ট, আপনার ভিসা এগুলো দেখবে। দেখার পরে আপনাকে জিজ্ঞেস করবে কেন আসছেন, কি ভিসা আসছেন, হ্যাঁ, এগুলো যে কতদিন থাকবেন জিজ্ঞাসা করার পর, এটা ইংলিশে জিজ্ঞাসা করে, অ্যারাবিকেও জিজ্ঞাসা করে। যারা না পারেন অ্যারাবিকে বলবেন, যারা না পারেন ইংলিশেই বলবেন, সমস্যা নেই, ওরা ইংলিশও বুঝে। পরবর্তীতে উনি, ইমিগ্রেশন অফিসার, আপনাকে স্ক্যানিং করায়, অর্থাৎ আপনার যা ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনার একটা ছবি তুলে সাথে সাথে ওই পাসপোর্টে একটা সিল মেরে দেয়। সিল মারার সাথে সাথে আপনার কাজ এখানে শেষ। আপনি পরবর্তীতে আপনার আপনি গেট দিয়ে আস্তে আস্তে বাইরে হয়ে যাবেন। সামনে যে আপনার ওই যে বোর্ডিং করেছেন, বোর্ডিং যে মালগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ওইখানে আপনার বোর্ডিং মালগুলো চলে আসবে। আপনি জানবেন যে আমার এই বিমানে, বিমান নাম্বার বলবেন, বিমান বলবেন, বিমানের ইয়ে, এই বিমানটির মালামালগুলো কোন বেল্টে আসিয়াছে, কাউকে বললে দেখিয়ে দিবে। আপনি সেই বেল্টে গিয়ে দেখবেন আপনার মালামালগুলো আছে, অনেক ক্ষেত্রে পড়ে থাকে নিচে। আপনি খুঁজে ভাগ করে আপনি সুন্দর করে আপনার মালামালগুলো আপনার একটা ট্রলিতে উঠাবেন। ট্রলিতে উঠিয়ে বাইর হয়ে যাবেন। আমার অভিজ্ঞতা আমি দেখেছি, তখন সামনে নসুকের লোক থাকে, জিজ্ঞাসা করে কোথায় কোন জায়গায় যাবেন, ডেস্টিনেশন। অনেক সময় এখানে আপনার হোটেল বুকিং পেপারস এবং ট্রান্সপোর্ট সার্ভিস আছে কিনা, এই দুইটা জিনিস ওরা খেয়াল করে। তো এই জিনিসটা সাথে রাখবেন, সাথে রেখে আপনি চলে আসতে পারবেন। আশা করি আপনারা সকলে মোটামুটি আপনাকে বুঝাতে পেরেছি।